ওয়াসিম সহ ১৩ হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসামি পক্ষ থেকে সাম আপ করতে হয় আগে। তারা আজকে সাম আপ করবার আগে দুইটি অ্যাপ্লিকেশন তারা নিয়ে এসেছিলেন। একটা অ্যাপ্লিকেশন তাদের বক্তব্যটা আমরা ভিতরে খুব বেশি দেখি নাই, তবে তাদের কস্ট টাইটেলে তারা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই মামলাটি আবার তারা কোনো তদন্ত চান, রিইনভেস্টিগেশন চায়। তো আমরা সেটা অপোজ করেছি, যে আমরা বলেছি যে রিইনভেস্টিগেশনের কোনো বিধান ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে নাই। প্রভিশন আছে ফার্দার ইনভেস্টিগেশনের, তবে রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন আমরা যে নামেই ডাকি না কেন, আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই। ফার্দার ইনভেস্টিগেশন হলে সেটাও প্রসিকিউশন চেতে পারে, আর রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তেও নাই। আমাদের আগের যে প্রচলিত আইন আছে যেটা সিআরপিসি, সেখানেও রিইনভেস্টিগেশন বলে কোনো বিষয় নাই। তবে তারা আমাদের রুল 46(1) ক্যাপিটাল এর বিধান অনুযায়ী তারা এই আবেদনটা করেছিলেন। তো সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটা ইনহারেন্ট পাওয়ার আছে, তারা ওই বিষয়টি রেফার করে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন। কিন্তু সেটা যে প্রভিশন, এটা তারা, আমি মনে করি এটা অ্যাপ্লিকেশন ওয়াজ মিসকনসিভড। এর কারণ হচ্ছে যে 46(1) ইনহারেন্ট পাওয়ার নট ইন রেসপেক্ট অফ রিইনভেস্টিগেশন অফ এনি কেস। তো যাই হোক, আমরা এটা বলেছি আর ট্রাইব্যুনাল আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং তাদের এই অ্যাপ্লিকেশন মেনটেনেবল নয় বলে, এবং এটা একটা ডিজাইনফুল অ্যাপ্লিকেশন টু প্রলং দি কেস, এই কথাগুলো বলে এটা রিজেক্ট করেছেন। তারা আরও একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে 2 জন সাক্ষীকে তারা রিকল করতে চান। বিষয়টা হচ্ছে তারা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ করেছেন যে আমরা কিছু কিছু বিষয়, আপনারা সবাই জানেন যে আমাদের 2-1 জন প্রসিকিউশন মেম্বারের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, যেটা আমরা ফ্যাক্ট পেন্ডিং কমিটি ইতোমধ্যে আমরা কাজ করছি। তো সেটাকে তারা ইস্যু করে, যদিও হাসানুল হক ইনু সাহেবের কেসের সাথে ওইগুলোর কোনো সম্পর্কই নাই, তারা একটা ভিন্ন ইস্যুকে নিয়ে এসে তারা আবার 2 জন সাক্ষীকে রিকল করে তারা জেরা করার একটা আবেদন করেছিলেন। সেটাও আমরা অপোজ করেছি। সেটা হচ্ছে কি, যে রিকলটা হয় কখন? ধরেন একজন সাক্ষী আমরা এক্সামিন করলাম, তারা ক্রস এক্সামিন করলেন, সেই ক্রস এক্সামিনেশনে যদি তাদের কোনো ভাইটাল কোনো পার্ট ইন রেসপেক্ট অফ ওই সাক্ষী, কোনো তারা যে সাক্ষীটা আমরা এক্সামিন করেছি অলরেডি, সেখানে যদি এই মামলার রিলেটেড কোনো অংশ যদি ভাইটাল পার্ট তারা বাদ করে যায়, তাহলে সেটা পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দিতে হয়। কিন্তু তারা এরকম কোনো পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দেননি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের ব্রিফিংয়ে।